ওম শান্তি। আজ 3 ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, স্মরণের যাত্রায় অমনোযোগী হয়েও না। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। বাবা এসেছেন সকল আত্মাদের সেবা করে তাদেরকে শুদ্ধ বানাতে। আজকের মুরলির প্রশ্ন, কোন স্মৃতি বজায় থাকলে খাদ্য পানীয় খান পান শুদ্ধ হয়ে যাবে? উত্তর, যদি স্মৃতি থাকে যে আমরা বাবার কাছে এসেছি সত্যখণ্ডে যাওয়ার জন্য বা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, তবেই পানীয় এবং আহার শুদ্ধ হয়ে যাবে। কারণ দেবতারা কখনো অশুদ্ধ জিনিস খায় না। যখন আমরা সত্য পিতার কাছে এসেছি সত্যখণ্ড পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য, তখন পতিত হতে পারি না। তো শ্রীকৃষ্ণকে আমরা পুজো দিই শুদ্ধ আহার দিয়ে। শ্রীকৃষ্ণের প্রসাদ শুদ্ধ। আমি যদি শুদ্ধ আহার না করতে পারি তাহলে সেই প্রসাদ আমি খাবো কী করে? শ্রীকৃষ্ণের রাজ্যে গেলে শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়েই তো থাকতে হবে। তাই এখানেই আমাকে শুদ্ধ আহারের অভ্যাস করতে হবে। শ্রীকৃষ্ণকে আমি যা দিয়ে পুজো দিই সেই খাবারই, সেই আহারই আমার আহার, সেটাই আমার খাবার। তো সেই প্র্যাকটিস তো আমাকে এখানেই করতে হবে। এখন যদি আমি শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়ে না থাকতে পারি তাহলে বৈকুণ্ঠে গিয়ে কীভাবে থাকতে পারবো? আর প্রত্যেকের তো ইচ্ছা বৈকুণ্ঠ লাভ করার, তাহলে এখানেই তো উপযুক্ত হয়ে যেতে হবে। ওম শান্তি। আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক বাচ্চাদেরকে প্রশ্ন করেন, বাচ্চারা, তোমরা যখন বসো তখন কাকে স্মরণ করো? আমাদের অসীম জগতের বাবাকে। তিনি কোথায়? তাকে আহ্বান করা হয়, তাই না? যে হে পতিত পাবন। আজকাল সন্ন্যাসীরাও বলে পতিত পাবন সীতারাম, অর্থাৎ পতিতদের পবিত্র পরিণত করেন যিনি, সেই রাম এসো। সীতাদেরকে অর্থাৎ শরীররূপী সীতাকে যে পবিত্র করে আর আত্মারূপী সীতাকে যে পবিত্র করে, সেই রাম এসো। এ তো বাচ্চারা জানে যে পবিত্র দুনিয়া সত্যযুগকে পতিত দুনিয়া কলিযুগকে বলা হয়। পবিত্র দুনিয়া দিন আর পতিত দুনিয়া রাত। এখন তোমরা কোথায় বসে রয়েছ? কলিযুগের শেষে। সেই জন্য বাবাকে আহ্বান করা হয় যে বাবা এসে আমাদের পবিত্র করো। আমরা কে? আত্মা। আত্মাকেই পবিত্র হতে হবে। আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়ে যায়। তো আমি আত্মা এখন শোক বাটিকায়, রাবণের শোক বাটিকায়, রাবণের জেলখানায় বন্দী। সেই আত্মারূপী সীতাকে পরমপিতা পরমাত্মা রাম এসে মুক্ত করছেন। মুক্ত করার জন্যই আমরা আহ্বান করি। আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়ে যায়। আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যায়। এই শরীর তো মাটির পুতুল, আত্মা অবিনাশী। আত্মা এই কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কথা বলে, আহ্বান করে। আত্মা অত্যন্ত পতিত হয়ে গেছে, আমাদের এসে পবিত্র করো। বাবা পবিত্র বানায়, 5 বিকাররূপী রাবণ পতিত করে দেয়। বাবা এখন স্মরণ করিয়েছেন যে আমরা পবিত্র ছিলাম, পুনরায় এইভাবে 84 বার জন্মগ্রহণ করতে করতে এখন অন্তিম জন্মে রয়েছি।
বাবা বলেন, মনুষ্য সৃষ্টিরূপী এই যে বৃক্ষ, আমি হলাম এর বীজ রূপ। আমাকে আহ্বান করা হয়, হে পরম পিতা পরমাত্মা, ও গডফাদার, আমাকে লিবারেট করো। প্রত্যেকেই নিজের জন্য বলে, আমাকে মুক্ত করো আর পান্ডা হয়ে শান্তিধাম অর্থাৎ ঘরে নিয়ে চলো। আমরা আগে জানতাম না শান্তিধাম আমার বাড়ি, কিন্তু এই দুঃখের সিনে অভিনয় করতে করতে এই দুঃখের সিন আর সহ্য হচ্ছিল না, তাই ডেকেছি, হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো, উদ্ধার করো, আমাকে নিয়ে যাও তোমার কাছে। তো তিনি এসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত করে তুলছেন। সন্ন্যাসী ইত্যাদিরাও বলে যে স্থায়ী শান্তি কিভাবে প্রাপ্ত হবে। এখন শান্তিধাম হলো ঘর, যেখান থেকে আত্মারা নিজের নিজের পার্ট প্লে করতে আসে। ওখানে শুধু আত্মারাই থাকে, শরীর থাকে না। আত্মারা নগ্ন অর্থাৎ শরীর ব্যতীত থাকে। শুধু আত্মারূপে আমরা আমাদের ঘরে থাকি। সেখানে পরম আত্মা আমার পিতা, তিনিও আত্মা, আমি আত্মাও আত্মা, প্রত্যেক ভাই আত্মা, প্রত্যেকেই সেখানে আত্মা। সেখানে শরীর থাকে না, ধর্ম থাকে না, একটাই ধর্ম, আমি আত্মা, শান্ত স্বরূপ আত্মা, চুপচাপ শান্ত হয়ে বসে থাকি। তো বাবা বলছেন, নগ্ন হয়ে আমরা আত্মারা আমাদের ঘরে বসে থাকি, সেখানে পোশাক থাকে না। পৃথিবীতে আসলে আমরা শরীররূপী পোশাক পরি। বাবা বলছেন, নগ্ন অর্থ এটা নয় যে বিনা পোশাকে থাকা, না, শরীর ব্যতীত আত্মা নগ্ন, অশরীরই থাকে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা আত্মারা ওখানে মূল্যকে পরমধামে শরীর ব্যতীত থাকো। একে নিরাকারী দুনিয়া বলা হয়। আমাদের ঘরেও শান্তিধাম মূল বতনে পরমধামে আমরা নিরাকার রূপে আত্মারূপে থাকি। সেখানেও আত্মারূপে কল্পবৃক্ষ আছে। আর পৃথিবীতে শরীর ধারণ করে অভিনয় করি, তো এখানে শরীর ধারণকারী কল্পবৃক্ষ। এখানে সাকার কল্পবৃক্ষ, ওখানে নিরাকার কল্পবৃক্ষ। তো আমরা যে যেরকম কর্ম করি সেই অনুযায়ী আমাদের বাড়িতে আমাদের থাকার জায়গা আছে। আমাদের বাড়ি হলো পরমধাম, নির্বাণধাম, শান্তিধাম, মূললোক, ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মলোক, যে নামেই ডাকি, আমাদের বাড়ি খুব মিষ্টি বাড়ি, যেখানে আমরা প্রত্যেকে শান্ত হয়ে বসে থাকি। বাচ্চাদের সিঁড়ির চিত্রের উপরে বোঝানো হয়েছে যে সিঁড়িতে কিভাবে আমরা অধঃপতনে গেছি। সর্বাধিক 84 জন্ম লেগেছে। এই সিঁড়ি সত্যযুগের শুরু আর কলিযুগের শেষ। কলিযুগ, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই সিঁড়ি পার করতে 84 জন্ম লেগেছে। কেউ আবার এক জন্মও নেয়। আত্মারা উপর থেকে আসতেই থাকে। এখন বাবা বলেন, আমি এসেছি পবিত্র বানাতে। শিব বাবা, ব্রহ্মা বাবা তোমাদের পড়ান। শিব বাবা হলেন আত্মাদের পিতা, আর ব্রহ্মাকে আদিদেব বলা হয়। এই দাদার মধ্যে বাবা কিভাবে আসেন এ কথা তোমরা বাচ্চারাই জানো। আমাকে আহ্বানও করা হয়, হে পতিত পাবন, এসো। আত্মারা এই শরীরের মাধ্যমে আহ্বান করে। মুখ্য হলো আত্মা। এ হলো দুঃখধাম। এখানে কলিযুগে দেখো, বসে বসেই হঠাৎ মৃত্যু হয়ে যায়। ওখানে এমন কোনো রোগই হয় না। নামই হলো স্বর্গ। কত সুন্দর নাম, বললেই মন খুশিতে ভরে ওঠে। খ্রিস্টানরাও বলে খ্রাইস্টের জন্মের 3000 বছর পূর্বে স্বর্গ ছিল। এখানে ভারতবাসীদের তো
কিছুই জানা নেই, কারণ তারা প্রচুর সুখ দেখেছে, আবার দুঃখও প্রচুর দেখেছে। তমপ্রধান হয়ে গেছে, এদেরই 84 জন্ম হয়। আধা কল্প পরে আবার অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। এখন তোমরা জানো যে আধা কল্প যেমন দেবী দেবতারা ছিল, তখন আর অন্য কোনো ধর্ম ছিল না। পুনরায় ত্রেতায় যখন রাম আসে, তখনও ইসলামী বৌদ্ধরা ছিল না। মানুষ সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে। তারা বলে দুনিয়ার আয়ু লক্ষ লক্ষ বছর। তাই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, মনে করে কলিযুগ এখনও ছোট বাচ্চা, সবে শুরু হয়েছে। তোমরা এখন জানো যে কলিযুগ সম্পূর্ণ হয়ে এখন সত্যযুগের আগমন ঘটবে। তাই তোমরা এসেছ বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে। তোমরা সকলেই স্বর্গবাসী ছিলে। বাবা আসেনি স্বর্গ স্থাপন করতে, তোমরাই স্বর্গে আসো, বাকিরা শান্তিধামে অর্থাৎ ঘরে চলে যায়। ওটা হলো সুইট হোম, আত্মারা ওখানে বসবাস করে, পুনরায় এখানে এসে পাঠধারী হয়। শরীর ব্যতীত আত্মা কথা বলতেও পারে না। তো যারা স্বর্গবাসী সত্যযুগে ছিল, তারাই এই কলিযুগ রূপী রাতের ভোরবেলায় ঘুম থেকে জেগে উঠেছে। যারা সত্যযুগে যাবে, দিন শুরু করবে, দিনের সিনে আসবে, তারা প্রত্যেকে ঘুম থেকে জেগে উঠে নিজেকে রেডি করছে স্টেজে আসার জন্য। আর যারা আসবে না, তারা ঘোর কলি অর্থাৎ গভীর রাতে নিদ্রিত, সবাই ঘুমাচ্ছে, আর আমরা জেগে উঠেছি। তো বাবা বলছেন যে তোমরা শরীর ব্যতীত কথাও বলতে পারো না। ওখানে শরীর না থাকার কারণে আত্মারা শান্তিতে থাকে। তো আমরা প্রত্যেকে শরীর নই, আত্মা। আর যাব আমার বাড়িতে আত্মা হয়ে, আসবো আবার শরীর ধারণ করে। তো আমরা প্রত্যেকে ঘুম থেকে জেগে গেছি ভগবান পরমপিতা পরমাত্মা শ্রীকৃষ্ণের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম শরীর দ্বারা, ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে এখন সব রকমের ট্রেনিং করাচ্ছেন। তো এখন তাই নিজেকে আত্মা ভাবার এই ট্রেনিংও আমরা করছি। আবার এই স্টেজের দিনে এসে যেরকম অভিনয় করব, সেই অভিনয়ও আমরা এখানে শিখছি। তো বাবা বলছেন যে তোমাদের শরীর থাকে না তোমাদের বাড়িতে, তোমরা আত্মারূপে থাকো। পুনরায় আধাকল্প দেবী দেবতারা থাকে, সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়। পুনরায় দাপর কলিযুগে হয় মানুষ। তো যারা দিনের শুরুর থেকে অভিনয় করবে, তারা প্রথমে সূর্যবংশীয় হয়। তারপর অভিনয় করতে করতে তাদের গুণ কমে গেলে তারপরে চন্দ্রবংশীয় হয়। তারপরে তারাই দ্বিতীয় পর্বে অভিনয়ে দাপর কলিযুগে মানুষ হয়ে যায়। দেবতাদের রাজ্য ছিল, কিন্তু এখন তা কোথায় গেছে কেউ জানে না। এই জ্ঞান এখনই তোমরা বাবার কাছ থেকে পাও। আর কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকে না। বাবাই এসে মানবকে এই জ্ঞান প্রদান করেন, যার দ্বারা মানুষ থেকে দেবতা হয়। তোমরা এখানে এসেছই মানুষ থেকে দেবতা হতে। দেবতাদের পানাহার কখনো অশুদ্ধ হয় না, তারা কখনো বিড়ি ইত্যাদি খান না। এখানকার পতিত মানুষদের কথা আর জিজ্ঞাসা করো না, কি না সব খায়। এখন বাবা বোঝান, এই ভারত প্রথমে সত্যখণ্ড ছিল। অবশ্যই তা সত্য পিতাই স্থাপন করেছিলেন। তাহলে আমরা যে আত্মা এই পৃথিবীতে সত্যযুগে ছিলাম, শতপ্রধান ছিলাম, তখন আমাদের খানপানও শুদ্ধ সাত্ত্বিক ছিল। তো আমরা দ্বিতীয় পর্বে যখন অভিনয় করতে এসেছি, তখন আমরা কি না খেয়েছি, কেন খেয়েছি?
কেন খেয়েছি, কি কি না খেয়েছি ভাবলেও নিজের প্রতি ঘৃণা আসে। তো কেন খেয়েছি? কারণ আমি আত্মা অজ্ঞান হয়ে গেছিলাম। আমার শরীরকে ভূতেরা পরিচালনা করছিল, আর ভূতেরা কি খায়, তাই আমি অশুদ্ধ আহার করেছি। তো বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন যে তুমি কে, কি করছো, কি খাচ্ছ। তো আমাকে জাগালেন। জাগানোর পর আমি দেখছি যে সত্যি তো আমি কত ভুল কাজ করে রেখেছি। এখন সেই ভুলকে নির্ভুল বানাতে বাবা এসেছেন। তাহলে এখন বাবার সাথেই, বাবার কথা শুনে, বাবার শ্রীমত মেনে আমাকে বাবার মতো সুন্দর, শুদ্ধ, পবিত্র হতে হবে। তাহলে যে যে ভুলগুলো করেছি সেই ভুলের জন্য আমাকে প্রত্যেক দিন ক্ষমাও চাইতে হবে। অপরাধ বোধে আমি কি হচ্ছি, অনুশোচনায় একদম শেষ হয়ে যাচ্ছি। তো যাদের যাদের সাথে আমি ভুল করেছি না জানার কারণে, অজ্ঞানতার কারণে, প্রথম ভুল করেছি বাবার সাথে। তাকে বলেছি সর্বব্যাপী, তাকে চিনতেই পারিনি, তার কোনো কথা শুনিনি, উল্টো কর্ম করেছি। তার কাছে ক্ষমা চাইব। আর এই স্টেজে অভিনয় করতে যাদের সাথে আমি ভুল কাজ করেছি তাদের কাছেও প্রত্যেক দিন আমাকে ক্ষমা চাইতে হবে। তো বাবা বলছেন যে এই ভারতই সত্যখণ্ড ছিল, অবশ্যই তার সত্য পিতাই স্থাপন করেছিলেন। বাবাকেই ট্রুথ বলা হয়। বাবাই বলেন আমি এই ভারতকে সত্যখণ্ডে পরিণত করি। তোমরা সত্যিকারের দেবতা কিভাবে হবে তাও তোমাদেরকে শেখাই। কত বাচ্চারা এখানে আসে, এসব বাড়িঘর বানাতে হয়, তা শেষ পর্যন্ত তৈরি হতেই থাকবে। অনেক তৈরি করা হবে, বাড়ি ক্রয়ও করে। শিব বাবা ব্রহ্মার দ্বারা কার্য করেন। তো ভগবান এসে রাজস্থানের মাউন্ট আবুতে তার মেন কার্যের স্থান করেন। সেখান থেকে সারা পৃথিবীতে তার কার্য পরিচালনা করছেন। তো সেখানে আমরা বাচ্চারা যাতে গিয়ে থাকতে পারি সেজন্য বাবা ঘর বানাচ্ছেন। যত দিন যাচ্ছে বাচ্চা যেতে থাকছে, তো ঘর বানাতেও থাকছে। সেরকমই সারা পৃথিবীতে যাতে বাচ্চারা এসে বাবার সাথে মিলন করতে পারে, সারা পৃথিবীতেই বাবা ঘর বানিয়েছেন। যেমন যে ঘরে বসে আমরা এখন বাবার কথা শুনছি, এটাও বাবা বানিয়েছেন বাচ্চাদের জন্য। তো বাবা ঘর বানাতেই থাকেন, শেষ পর্যন্ত তিনি বানাতেই থাকবেন। শিব বাবা ব্রহ্মার দ্বারা এই সমস্ত কার্য করেন। ব্রহ্মা হলেন শ্যামবর্ণ, কারণ এ অনেক জন্মের অন্তিম জন্ম। এই ব্রহ্মাই পুনরায় গৌরবর্ণের হবে। কৃষ্ণের চিত্রও তো গৌরবর্ণের এবং শ্যামবর্ণের হয়, তাই না? তো আমাদের জীবনেও আমাদের গৌরবর্ণ, শ্যামবর্ণ কোন সময় হয়? যখন আমরা ছোট শিশু থাকি তখন শ্রীকৃষ্ণের মতো গৌরবর্ণ। যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা শ্যামবর্ণ হয়ে যাই। সেই শিশু অবস্থার মতো সৌন্দর্য আর থাকে না। ঠিক সেরকমই সৃষ্টির শুরুতে শ্রীকৃষ্ণ খুব সুন্দর, আর কলিযুগের শেষে সেই শ্রীকৃষ্ণই শ্যামবর্ণের হয়ে যায়। বৃদ্ধাবস্থায় সবাই তমপ্রধান হয়ে যায়, শতপ্রধান অবস্থার মতো রূপ আর থাকে না। এই ব্রহ্মাই পুনরায় গৌরবর্ণের হবে। তো প্রত্যেকে বৃদ্ধাবস্থায় তমপ্রধান শ্যামবর্ণের হয়ে যায়, তার মধ্যে শিশু অবস্থার মতো সৌন্দর্য থাকে না। সেই বৃদ্ধই যখন আবার শরীর ত্যাগ করে নতুন শিশুরূপে জন্মগ্রহণ করে তখন সে আবার গৌরবর্ণের হয়ে যায়। ঠিক সেরকমই এখন ব্রহ্মা বাবা, যিনি আবার গৌরবর্ণের হয়ে এই সত্যযুগের স্টেজে শ্রীকৃষ্ণরূপে আসবেন ছোট্ট শিশু হয়ে। তো এই জীবনের খেলা চলতেই থাকে। তো ব্রহ্মার একদিনে আমাদের 5000 বছর লেগে যায়। তো শ্রীকৃষ্ণর থেকে শুরু, ব্রহ্মাতে এসে শেষ। তো আমরা প্রত্যেকেই এরকম ছোট শিশু যখন হই তখন শ্রীকৃষ্ণ, আর যখন বৃদ্ধ হই তখন ব্রহ্মা হয়ে যায়।
ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মা। তো প্রত্যেক শিশুরা বৃদ্ধদেরকে ব্রহ্মা বলেই ডাকে। তো এই খেলা আমাদেরও চলতেই থাকে। তো বাবা বলছেন, শ্রীকৃষ্ণের চিত্রও তো গৌরবর্ণের এবং শ্যামবর্ণের হয়। মিউজিয়ামে বড় বড় সুন্দর চিত্র রয়েছে, যার উপর তোমরা যে কোনো কাউকে ভালোভাবে বোঝাতে পারো। এখানে বাবা মিউজিয়াম তৈরি করেন না, একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স। কোথায়? পরমধামে কোনো মিউজিয়াম থাকে না, সেখানে প্রত্যেক আত্মা সাইলেন্সে থাকে। তোমরা জানো আমরা শান্তিধাম নিজেদের ঘরে যাই, আমরা ওখানকার বাসিন্দা পুনরায় এখানে এসে শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করি। সর্বপ্রথমে বাচ্চাদের এই নিশ্চয় হওয়া উচিত যে এই পড়া কোনো সাধু সন্ত পড়ায় না। ইনি কে? দাদা লেকরাজ দাদা তো সিন্ধু প্রদেশ নিবাসী ছিলেন। এনার মধ্যে প্রবেশ করে যিনি বলেন তিনি হলেন জ্ঞানের সাগর। তাকে কেউ জানেই না, তারা বলেও গডফাদার, কিন্তু বলে দেয় যে তার নাম রূপই নেই, তিনি নিরাকারী, তার কোনো আকার নেই। পুনরায় বলে তিনি সর্বব্যাপী। আরে পরমাত্মা কোথায়? তখন বলবে তিনি সর্বব্যাপী, সকলের মধ্যেই বিরাজমান। আরে প্রত্যেকের মধ্যে তো আত্মা বসে রয়েছে, সকলেই ভাই ভাই। তাহলে ঘটে ঘটে পরমাত্মা কোথা থেকে আসে? অর্থাৎ প্রতিটি শরীরের মধ্যে, আত্মার মধ্যে পরমাত্মা কোথা থেকে আসে? এমন বলা যাবে না যে পরমাত্মাও রয়েছে আর আত্মাও রয়েছে। শরীরের মধ্যে পরমাত্মাও রয়েছে, আত্মাও রয়েছে, এমন তো বলা যাবে না। পরমাত্মা থাকলে আত্মা থাকবে না, আত্মা থাকলে পরমাত্মা থাকবে না। তো বাবা বলছেন পরমাত্মা বাবাকে বলা হয়, বাবা তুমি এসে আমাদের মতন পতিতদের পবিত্র করো, আমাকে তোমরা ডাকো এই কাজ, এই সেবা করার জন্য। কোন সেবা করার জন্য? এই দুঃখ থেকে মুক্ত করার কাজে সেবা করার জন্য। আমাদের সকলকে এসে শুদ্ধ করো, পতিত দুনিয়ায় নিমন্ত্রণ করো। তোমরা বলো যে বাবা আমরা পতিত, আমরা নীচ, আমরা অধম। বাবা তো পবিত্র দুনিয়া দেখেই না, পতিত দুনিয়াতেই তোমাদের সেবা করার জন্য আসে। এখন এই রাবণ রাজ্য বিনাশ প্রাপ্ত হবে। তো আমরা এই পতিত দুনিয়াতে রাবণের শোকবাটিকায় আত্মারূপী সীতারা বন্দী, রাবণের কারাগারে বন্দী। তো আমরা সীতারা উদ্ধার পাওয়ার জন্য রামকে ডাকি, যে আমাদেরকে মুক্ত করবে সেই রামকে ডাকি, দিলারাম বাবাকে ডাকি, স্বয়ং পরমপিতা পরমাত্মা রামকে ডাকি। তো তিনি এসে আমাদেরকে মুক্ত করেন। বাবা বলছেন এখন এই রাবণ রাজ্য বিনাশ প্রাপ্ত হবে, কারণ তিনি এসেছেন বিনাশ করার জন্য, অর্থাৎ প্রত্যেককে জেলখানার থেকে মুক্ত করার জন্য। বাকি তোমরা যারা রাজযোগ শেখো তারা গিয়ে রাজার রাজা হবে। তোমাদের অগণিতবার পড়িয়েছি, পুনরায় 5000 পর তোমাদেরকেই পড়াবো। তো এখন বাবা পড়াচ্ছেন, 5000 বছর আগে পড়িয়েছেন, আবার 5000 বছর পরেও তিনি পড়াবেন। সত্যযুগ ত্রেতার রাজধানী এখন স্থাপিত হচ্ছে। তো কারা যাবে রাজার রাজা হতে? যারা ভগবানের কাছে এই ভোরবেলায় পড়াশোনা করছে তারাই যাবে। বাবা বলছেন প্রথমে হলো ব্রাহ্মণকুল। তো আমরা ব্রাহ্মণরা এসেই পড়াশোনা করছি না, এখানে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়, তাই না? যাকে অ্যাডম বা আদিদেব বলা হয় তা কারোরই জানা নেই। অনেকেই আছে যারা এখানে এসে শুনে পুনরায় মায়ার অধীন হয়ে যায়, পুণ্য আত্মা হতে হতে পাপ আত্মা হয়ে পড়ে। মায়া অত্যন্ত প্রবল, সকলকে পাপ আত্মায় পরিণত করে। এখানে কোনো পবিত্র আত্মা
পূর্ণ আত্মা থাকে না। দেবী দেবতারাই ছিল পবিত্র আত্মা, এখন সকলেই পতিত হয়ে গেছে। তবেই তো বাবাকে ডাকে। এখন হলো রাবণ রাজ্য, পতিত দুনিয়া। একে বলে কাঁটার জঙ্গল। সত্যযুগকে বলা হয় ফুলের বাগিচা। মোগল গার্ডেনে কত ফার্স্ট ক্লাস সুন্দর সুন্দর ফুল হয়, আবার আকন্দ ফুলও পাওয়া যাবে। কিন্তু এর অর্থ কেউই জানে না যে শিবের মাথার উপরে আকন্দ ফুল কেন দেয়। এ কথাও বাবা বসে বোঝান। আমি যখন পড়াই তখন তার মধ্যে কেউ ফার্স্ট ক্লাস জুঁই ফুল, কেউ আবার রতনজ্যোতি, কেউ আবার আকন্দও হয়। নম্বরের ক্রমানুসারেই তো হয়। তাই একে বলাই হয় দুঃখধাম, মৃত্যুলোক। সত্যযুগ হলো অমরলোক। এই কথা কোনো শাস্ত্রতে নেই। শাস্ত্র তো এই দাদাও পড়েছে, অর্থাৎ ব্রহ্মা বাবা লেকরাজ দাদা রূপে যখন ছিলেন তখন পড়েছেন। বাবা শাস্ত্র পড়াবেন না, শিব বাবা শাস্ত্র পড়ান না। তিনি তো সমগ্র সৃষ্টির সম্পূর্ণ কাহিনীটাই আমাদেরকে বলেন। বাবা স্বয়ং সদ্গতি দাতা। কখনো তিনি গীতার কথা বোঝান। সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা ভগবানের কথা, কিন্তু ভগবান কাকে বলা হয় তা ভারতবাসীদের জানা নেই। বাবা বলেন, আমি নিষ্কাম সেবা করি, তোমাদের বিশ্বের মালিক বানিয়ে দিই। আমি হই না। স্বর্গে তোমরা আমাকে স্মরণ করো না। দুঃখে সকলেই স্মরণ করে, সুখে কেউই করে না। একে দুঃখ সুখের খেলা বলা হয়। স্বর্গে আর কোনো অন্য ধর্ম থাকেই না, ওসব ধর্ম আসেই পড়ে। তোমরা জানো এখন এই পুরানো দুনিয়া বিনাশ প্রাপ্ত হবে। প্রাকৃতিক বিপর্যয়, তুফান অতি প্রবলভাবে আসবে, সব শেষ হয়ে যাবে। বাবা কি আমাদের কি ভয় দেখান? বাবা যে বলছেন যে বিনাশ হয়ে যাবে সব কিছু, বাবা কি ভয় দেখাচ্ছেন? কেন বলছেন বাবা আমাদেরকে? যাতে আমরা প্রস্তুত থাকি, আমরা শক্তিশালী হয়ে যাই, নিজেকে তৈরি করি, সেই জন্য। এখন বাবা এসে অবোধকে বিচক্ষণ বানান। বাবা কত ধন সম্পদ দিয়েছিলেন, সেসব কোথায় গেছে? এখন কেমন দেউলিয়া হয়ে গেছে। ভারত যা সোনার চড়ুই পাখি ঐশ্বর্যশালী ছিল, তা এখন কি হয়ে গেছে? এখন পুনরায় পতিত পাবন পিতা এসেছেন রাজযোগ শেখানোর জন্য। ওটা ছিল হঠযোগ, এটা হলো রাজযোগ। এই রাজযোগ দুটোর জন্যই। ওই হঠযোগ শুধুমাত্র পুরুষরাই শেখে। এই রাজযোগ দুটোর জন্যই, অর্থাৎ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ প্রত্যেকের জন্যই। আর হঠযোগ সন্ন্যাসীরা যে শেখে সেটা শুধু পুরুষরাই শেখে। এখন বাবা বলেন, পুরুষার্থ করো, বিশ্বের মালিক হয়ে দেখাও। পুরানো দুনিয়ার বিনাশ তো এখন অবশ্যই হবে। এছাড়া সময় এখন অতি অল্প। এই যুদ্ধই অন্তিম যুদ্ধ। এই যুদ্ধ যখন শুরু হবে তখন তা আর থামতে পারবে না। এই লড়াই শুরুই হবে তখন যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে আর স্বর্গে যাওয়ার যোগ্য হয়ে যাবে। বাবা পুনরায় এও বলেন যে স্মরণে যাত্রায় অমনোযোগী হয়েও না, এতেই মায়া বিঘ্ন ঘটায়। আমাদের এখন কাজ হলো এক বাবাকে স্মরণ করা, আর এই স্মরণ করতে গেলেই মায়া বাধা হয়ে আমাদের সামনে আসে, ব্যর্থ চিন্তা নিয়ে আসে। স্মরণের যাত্রাতেই যত বাধা। তো বাবা বলছেন, এখন তোমাদের এই স্মরণের যাত্রায় থাকতে হবে, যত বাধাই আসুক না কেন। স্মরণের যাত্রায় না থাকলে আমাদের আত্মার মধ্যে ঘি আসবে না, শক্তি আসবে না, তাহলে আত্মা নিভে যাবে, আত্মার জ্যোতি নিভে যাবে। তাহলে সবসময় ঘি ঢালতে হবে, যোগের আর জ্ঞানের ঘি ঢালতে হবে।
अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबार काछे भालोभाबे पढ़ाशोना करे फार्स्ट क्लास फुल होते हबे। काँटार এই জঙ্গলকে ফুলের বাগিচায় পরিণত করতে বাবাকে পুরোপুরি সাহায্য করতে হবে। তো বাবা কি বলছেন, ফার্স্ট ক্লাস ফুল একদম গোলাপ ফুল হয়ে যেতে হবে। আর যে কাঁটার জঙ্গল পরিষ্কার করতে বাবা এসেছেন, সেই কাঁটার জঙ্গলকে পরিষ্কার করার কাজে আমিও সহযোগী আত্মা। পুরোপুরি সাহায্য করতে হবে। আমি আর কাঁটা দিয়ে কাউকে খোঁচা দেব না। আমার কাঁটাও আমাকে পরিষ্কার করতে হবে, আর অন্যদের কাঁটাও পরিষ্কার করতে হবে। দ্বিতীয় ধারণা, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে বা স্বর্গে উচ্চ পদাধিকার লাভ করার জন্য স্মরণের যাত্রায় তৎপর হতে হবে, অমনোযোগী হবে না। তো কর্মাতীত অবস্থা তখনই প্রাপ্ত হবে যদি আমি এক পিতাকে স্মরণ করি, এক রস স্থিতিতে থাকি, এক বল এক ভরসায় থাকি। তো সেটা সম্ভব শুধু তাকে স্মরণ করলে, কারণ না হলে এই পৃথিবীতে আকর্ষণ অর্থাৎ সোনার হরিণ চারিদিকে ছড়ানো, মায়া ফাঁদ পেতে রেখেছে চারিদিকে। তো বাবার দিকে না তাকালে নজর সেদিকে যাবে, আর সেদিকে গেলেই আমি সেই ফাঁদে পড়ে যাব। তাই যাতে ফাঁদে না পড়ি, সোনার হরিণের পিছনে না ছুটি, এক বাবার পিছনেই ছুটব, এক বাবাকেই দেখব, দ্বিতীয় আর কাউকে না। বরদান, নিজের মস্তকে সদা বাবার আশীর্বাদের হাত অনুভবকারী মাস্টার বিঘ্ন বিনাশক ভব। গণেশকে বিঘ্ন বিনাশক বলা হয়। বিঘ্ন বিনাশক সেই হয় যার মধ্যে সর্বশক্তি থাকে। সর্বশক্তিগুলিকে সময় অনুসারে কাজে লাগাও, তাহলে বিঘ্ন থাকতে পারবে না। যে কোনো রূপে মায়া আসুক, কিন্তু তোমরা নলেজফুল হও। নলেজফুল আত্মা কখনো মায়ার কাছে পরাজিত হয় না। যখন মায়ার উপর বাপদাদার আশীর্বাদের হাত আছে, তার মানে বিজয়ের তিলক লেগে আছে। পরমাত্মার হাত আর সাত বিঘ্ন বিনাশক বানিয়ে দেয়। তো বাবা তো আমাদের ভান্ডার দিয়ে দিয়েছেন, এখন ভরপুর করো, আর কাস্টমার অনুযায়ী তুমি সেটা দিতে থাকো। তো এই দিতে থাকার জ্ঞান, এটাই হচ্ছে নলেজফুল। কাকে কি দিতে হবে, কখন কার কী চাহিদা, সেই অনুযায়ী আমাকে দিতে হবে, তবে আমি বিঘ্নকে নাশ করতে পারবো, দূর করতে পারবো, আমি বিঘ্ন বিনাশক হয়ে উঠব। আর সর্বশক্তিতে আমি সম্পন্ন হয়ে আছি তারও প্রমাণ হয়ে যাবে। তো সেই স্থিতি আনতে গেলে ওই এক বল এক ভরসা একের থেকেই আমাকে প্রাপ্ত করতে হবে। অনেকের থেকে প্রাপ্ত করতে গেলে কিছুই আমি পাবো না। তাই মাথার উপরে আমার পিতার শক্তিশালী লাইটের কিরণ রয়েছে, আমি সেই লাইটের কিরণের নিচে সম্পূর্ণ সুরক্ষিত। আমি অন্ধকারের থেকে কিছুই নেব না, সবসময় এই এক আলোর নিচেই থাকব, সবসময় সুরক্ষিত থাকব। তো আমি সর্বশক্তিতে একদম সর্বশক্তিমান হয়ে থাকব, তাহলে সমস্ত বিঘ্নকে আমি নাশ করতে পারবো। স্লোগান, নিজের মধ্যে গুণগুলিকে ধারণ করো, অন্যদেরকে গুণ দান করে গুণ মূর্তি হও। নিজের মধ্যেও সমস্ত গুণকে ধারণ করো, আর অন্যদেরকেও যে গুণ যার মধ্যে কম আছে সেই গুণের দান তাকে দাও। ওম শান্তি।